আজকে আপনারা সবাই জানেন একটা ভীষণ রাজ্যে একটা দুঃখের খবর ছড়িয়েছে মানে এটা সত্যি ঘটনা যে প্রায় অলমোস্ট 26,000 শিক্ষক এখানে চাকরি হারিয়েছে। শুধু শিক্ষকই নয়, আপনারা জানেন যে কেউ যদি হঠাৎ করে তার মধ্য গগনে একটা কাজ করার অবস্থায় বা চাকরি পাওয়া অবস্থায় তার সংসারে তার নিজের ভবিষ্যৎ যখন সে তৈরি করে নেয়, সেই সময় হঠাৎ করে যদি তার চাকরি চলে যাওয়াটা মানে কিন্তু অনেক কিছুর ক্ষতি হয়। মানে ধরুন, একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তার একটা ফিনান্সিয়াল লস হওয়া, অর্থাৎ তার সংসার চালাতে যে খরচ, তার বাচ্চা কাচ্চা মানুষ করতে যা খরচ, হঠাৎ করে সেই সোর্স অফ ইনকামটা বন্ধ হয়ে যায়। 2 নম্বর, ডেফিনেটলি তার সম্মান, একজন শিক্ষকের সম্মান হঠাৎ করে যেটা জ্ঞানত বা অজ্ঞানত সেটাকে এনজয় করতো, হঠাৎ করে সেই জায়গাটা থেকে তাকে সরে যেতে হচ্ছে। এটা প্রচন্ড বেদনাদায়ক এবং অনেক সময় কে যোগ্য অযোগ্য সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু সত্যি ভাবুন তো, যারা যোগ্য, যাদের চাকরি গেল, তাদের যে মানসিকতাটা এখন দাঁড়াবে, অযোগ্যদেরও দাঁড়াবে, কিন্তু যারা যোগ্য মানে চাকরিটা চলে গেল, তাদের এবং তাদের ফ্যামিলি মেম্বার, তাদের কি অবস্থা হয়েছে আমরা দেখেছি টিভিতে অনেক সময়। কারো মেয়ে বিয়ে দিয়েছেন এই ধরনের ছেলের সাথে, তার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে, বা সেই ছেলেটার বাবা মা যে চাকরি হারিয়েছেন তার বাবা মা বা তার পরিবারের লোকজন যারা ওর প্রতি ডিপেন্ডেন্ট ছিল বা ডিপেন্ডেন্ট না থাকলেও তার ছেলের ভবিষ্যতের কথা ভেবে, বা যে বন্ধু বান্ধব যারা এই বন্ধুর খুব খারাপ অবস্থাতেও হয়তো তারা পাশে আছে, কিন্তু তার যে শোকতপ্ত যে পরিবেশ, সেখানে কিভাবে সান্ত্বনা দেবে সেটা কিছু করার নেই। তবে এই ঘটনাটা হওয়ার পরে হয়তো অনেকের মধ্যেই আমরা যেটাকে ডিপ্রেশন বা অবসাদ রোগ বলি, সেটা কিন্তু হতে পারে। বিভিন্ন অ্যাংজাইটি থেকে একটা অ্যাকিউট যেটা হচ্ছে, একটা ট্রমা, এটা পরবর্তীকালে এটা হয়তো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হিসেবেও আসতে পারে। তাই অনেক ক্ষেত্রে এদেরকে কিন্তু এই সময় সাহায্য বলুন, সাপোর্ট করা বলুন, পাশাপাশি কিন্তু আমাদের বন্ধু বান্ধব বা পরিবারের লোকজন বা আমাদের যারা ডাক্তার বা মেন্টাল হেলথ প্রফেশনালস আছে, তাদের পাশে দাঁড়িয়ে থাকাটা উচিত। ঠিক এই আইডিয়াটা নিয়ে আজকের ভিডিওটা করার কথা। আমি শুধু একটা কথাই বলবো তাদের উদ্দেশ্যে, দেখুন, জীবনে আপস অ্যান্ড ডাউন আছে, আমাদের কিন্তু সমস্ত সমস্যার মধ্যেই যেতে হয়। হয়তো আপনার চাকরি গেছে আজকে, কেউ বা পরিবারের কেউ হারিয়েছে, বা এর থেকেও বড় ঘটনা হয়তো কেউ আরো অনেক খারাপ অবস্থার সম্মুখীন হয়েছে। সুতরাং সব জায়গায় কিন্তু আমাদের কোপিং মেকানিজমটাকে ঠিক রাখতে হয়। তার কি করে আমরা ম্যানেজ করবো, আউট অফ ইট আমরা কিভাবে বেরোবো, সো তার জন্য প্ল্যান এ, প্ল্যান বি এই ধরনের আমাদের তৈরি করে এগোতে হবে। এরপরেও আমাদের চিন্তা করতে হবে এই জায়গাটা যে হয়েছে, চাকরি চলে গেছে বলছে, সেটা কি সত্যিই চলে যাবে না আমরা ফিরে পেতে পারি? ফিরে পেলে কি করব? যদি না পাই, তার জন্য অল্টারনেটিভ আমার সোর্স অফ ইনকামটাকে কি করব? আমি টিউশনি করব না কোনো বিজনেস স্টার্ট করব, বা আমার পুরনো চাকরিতে আমি ফিরে যেতে যদি সুযোগ থাকে সেখানে ফিরে যাব। এইগুলো নিয়ে পজিটিভ ভাবুন, কখনো নেগেটিভ ভাববেন না। আমরা রেজিলিয়েন্স বলে একটা শব্দ ব্যবহার করি, যেটা হচ্ছে বাউন্স ব্যাক করা, অর্থাৎ খারাপ সময় থেকে কি করে উঠে দাঁড়াবো। হ্যাঁ, আমি এগ্রি করছি আমাদের সবার নার্ভাস সিস্টেম এক না, আমরা সব জায়গা থেকে সবাই একভাবে বাউন্স ব্যাক করতে পারি না, কিন্তু সবাইকে কিন্তু বাউন্স ব্যাক করতে হবে। তার জন্য যে ধরনের সাহায্যের দরকার আছে, অনেক সময় যদি ডিপ্রেশনটা খুব বেশি হয়, নানান রকম খারাপ চিন্তা ভাবনা মনে বেশি আসে, সেক্ষেত্রে কিন্তু মেন্টাল হেলথ প্রফেশনালসের হেল্প নেই। আমি ক্লিনিক ব্রেন নিউরোসাইকিয়াট্রিক ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের পক্ষ থেকে ডক্টর গৌতম শাহ বলছি আপনাদেরকে। যদি যারা রিসেন্টলি চাকরি হারিয়েছেন, শুধু তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, যদি আপনাদের এরকম মেন্টাল হেলথ প্রবলেম হয়, আমি আমার ইনস্টিটিউট থেকে আমি বলছি আপনাদের সমস্ত রকম সাহায্য বিনা পারিশ্রমিকে আমি কিন্তু প্রস্তুত আছি। আমার চেম্বারের ফোন নম্বর বারাসাতের 9830578706। আমার কলকাতা চেম্বারের নাম্বার 7439953359। আপনারা ফোন করবেন, বলবেন ডক্টর গৌতম শাহকে আমি দেখাতে চাইছি, আমার চাকরির ব্যাপারে আমি একটু ভীষণ বিতর্কিত, আপনার রেফারেন্স দিয়ে আমি কিন্তু আপনাদের জন্য প্রস্তুত আছি। আপনি যদি কিছু করতে পারি আপনাদের জন্য, আমি নিজেকে গর্বিত মনে করি।